নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি বন্ধুরা। তো বন্ধুরা তোমরা কেমন আছো? আমি মোটামুটি ভালোই আছি। তোমাদের কালকের ব্লগে বলেছিলাম যে আমি পার্লারে যাচ্ছি, পার্লারে গিয়ে এই যে চুলটা কালার করবো, কারণ বিয়ে বাড়ি আছে। তো বিয়ে বাড়ি হলো এটা। তো পার্লারে গিয়ে সন্ধ্যেবেলার বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে পড়েছি। তো বন্ধুরা, তো এত গরম চারদিকে, আর বলার মতো নাই। যেখানে দাঁড়াই সেখানে দেখি একজন করে ফ্যানের নিচে দাঁড়িয়ে আছে। তো সবাই যদি ফ্যানের নিচে দাঁড়ায়, তো আমি দাঁড়াবো কোথায়? আমি তো তাদের গায়ের উপরে দাঁড়াতে পারি না। তো এদিকে মেকআপের ঘাম, এদিকে গরম, একদম মেকআপ মনে হয় জলের মতো গুলে গুলে পড়ছে গা দিয়ে, গা বেয়ে। তো কি করা যাবে, আর কিছু করার নেই। তো এদিকে ঝাড়বাতি গুলা, ওয়াও, দারুণ দারুণ। তো আমার খুব পছন্দ হয়েছে। তো যাই হোক, কোনো দিকে আর ফাঁকা নেই। তোমরা চেয়ারগুলো ফাঁকা দেখছো কি? তো প্রত্যেকটা মানুষ কি করছে? ফ্যানের নিচে দাঁড়িয়ে আছে। ফ্যানের নিচে দাঁড়াচ্ছে ঠিকই, তো আমাকে একটু জায়গা দাও, আমি একটু জায়গা টাকা দিচ্ছি। তো তারপরে এই যে কুলারের পাশে একটু জায়গা পেলাম। তো এখানে দাঁড়িয়ে আছি। এখানে আবার ঠাকুর আছে। ঠাকুরটা তোমরা দেখিয়ে দিলাম, দেখো অসংখ্য। তো তো যাই হোক, এই গরমে লাইন দিয়েছে, দেখি ওখানে চিকেন পকোড়া খাচ্ছে। তো ভাবলাম একটু পকোড়া খেয়ে আসি। তো এগিয়ে দেখি, দাদাকে বললাম, দাদা চিকেন পকোড়া দিন। তো দাদা বললো মাত্রই তেলে দিয়েছি, একটু পরে আসো। তো ভাবলাম দাঁড়িয়ে আর কি হবে, নতুন বউকে গিফটটা দিয়েই ফেলি, তারপরে যাবো চিকেন পকোড়ার দিকে। তো এখানে গিফট টিফট দিয়ে আর কোনো কথা নেই, লাইনে দাঁড়িয়ে পড়েছি। ধাক্কাধাক্কি করে চিকেন পকোড়া এনেছি, এই যে দেখো 3 প্লেট। তো এত পকোড়া খেয়ে ফেলেছি, ভাত খাওয়াবো কি করে, এখন ভয় লাগছে। তারপর কি করব, খাওয়া তো লাগবেই, কারণ রাত হয়ে গেছে, 11:30 বেজে গেছে। মোটামুটি লোকজন হালকা হয়ে গিয়েছে। তারপরে প্যান্ডেলে গেলাম, প্যান্ডেলেও একই অবস্থা, সবাই ফ্যানের নিচে বসে আছে। কোনো রকম করে সিটটা দখল করে বসে পড়েছি। তারপরে দেখো, আমার তো আর কোনো খেতেই ইচ্ছে করছে না, কারণ পেট ভর্তি। সবাই কি সুন্দর বসে আছে, ভাত খাবে, আমি আর তো সাহস পাচ্ছি না কিভাবে ভাতগুলা খাবো আর কি। মেনু তো অনেক কিছু মেনু আছে। তো যাই হোক, খেতে বসে পড়েছি। তো আর ভিডিওটা ব্লগটা বড় করলাম না। এইখানে এই যে আজকে এখানে শেষ করলাম। টাটা।